আলাইকুম বন্ধুরা, এটা হইলো আমার পুঁইশাক ক্ষেত। তো এখানে আমি পুঁইশাক লাগাইছি অনেকদিন হয়েছে। এ তো আগেই বললাম, অনেকদিন আগেই বলছি যে আমার এই যে এখানে পানির সমস্যার কারণে গাছগুলো সহজে বড় হয়নি। তো তারপরেও মোটামুটি আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি পানি দিয়ে বাঁচিয়ে রাখার জন্য। এখন এই পর্যন্ত হয়েছে। গাছগুলো দেখেন লাগানো ঠিক হয়নি, ব্যাকে তারা সিরিয়াল হয়নি। এই সিরিয়াল না হওয়ার কারণে আমি প্রথম লাগাইছি, বিচি লাগাইছি, বুঝতে পারিনি কি হবে না হবে। এই জন্য আর কি এখানে কিছু ভুলভ্রান্তি হয়েছে। আবার এই যে মরিচ গাছ, এই আর কি মরিচ গাছও আছে পাশে দুই একটা। এগুলো অবশ্যই যে রৌদ্রের কারণে পোকা টোকা ধরছে। তো সারটা দিয়ে মোটামুটি ক্লিয়ার করছি, এখন দেখা যাক কি হয়। তো আশা করি ঠিক হয়ে যাবে। আর এখানে পুঁইশাকটা আমি প্রত্যেক সপ্তাহেই দেখা গেছে আমি আসি 2-3 দিন, মানে যখনই আমি এখানে আসি আমার এই কৃষিক্ষেত দেখার জন্য, তখনই কিছু কিছু শাক নিয়ে যাই। আর বৃষ্টি হওয়ার পরে শাকগুলো আরও সুন্দর হয়ে গেছে। তো ঠিক আছে। আর কি বলবো, আপনারা যারাই আমার ভিডিও দেখেন সবাই আমাকে ভিডিও দেখে ভালো মন্দ সাজেস্ট করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন যে কৃষিটা আসলে খুবই একটা ভালো কাজ আমার কাছে মনে হয়। কারণ এখানে যে উৎপাদনটা হয় এটা আসলে আমি একা খাই না, আশেপাশে তো আরও মানুষজন আছে, তাদেরকেও কিছু কিছু দিই, তারাও নিয়ে যায়। আমি এখনও এখান থেকে কোনো কিছু বিক্রি করি না, আমি নিজে খাই এবং প্রতিবেশীদেরকে দিই। আর আমি শুরু করছি সুন্দর করে, ইনশাল্লাহ। আপনারা সবাই আমি ভিডিও করার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করবেন যে এটা এভাবে নয় এভাবে। আর আমিও বুঝতে পারছি আমার কিছু কিছু ভুল হয়েছে প্রথম। তো ঠিক আছে। এই যে এখানে একটা গর্ত হয়ে গেছে পানি যায় বৃষ্টির সময়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, লাইক কমেন্ট করে, যে আরও কীভাবে সুন্দরভাবে কৃষি করা যায়। তো ঠিক আছে, আজকের মতো রাখলাম। আল্লাহ হাফেজ।